গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমরা আছি ভৈরবকুণ্ডের এই ধনুশ্রী হোটেল অ্যান্ড রিসর্টে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছিলে তারা তো জানো আমরা অরুণাচলের শেরগাঁও থেকে বেরিয়ে এসে পৌঁছেছিলাম এই ভৈরবকুণ্ডের হোটেলটায়। ভৈরবকুণ্ডে ঢোকার আগে আমরা ভুটানে ঢুকেছিলাম, পেট্রোল ভরেছিলাম। তোমরা লাস্ট এপিসোডটা দেখতে পারবে, ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা কিভাবে ভুটানে ঢুকতে পারবে, নিয়ে পেট্রোল ভরতে পারবে। 61 টাকা লিটারে আমরা পেট্রোল ভরেছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তো সেই পুরো ডিটেলস কী কী লাগবে না লাগবে সব আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি। আর এই হোটেলটায় আমরা স্টে করেছি, এটা একদম ভৈরবকুণ্ডের মেন রাস্তার ওপরেই। আর আশেপাশের ভিউটা খুব চমৎকার দেখতে লাগছে। দূরে এগুলো সব অরুণাচলের পাহাড় দেখা যাচ্ছে, আর এই দিকের যে পাহাড় দেখছো এগুলো সব কিন্তু ভুটানের পাহাড়। আর এটা ছিল আমাদের রুম, 3টে বেড ছিল। আর রুমটা দেখতে পাচ্ছ বেশ বড়। আর বাথরুমটা দেখো, কিন্তু এরকম একটা আলমারি আছে বাথরুমের ভেতরে, সব এটা আর আয়না। আর এটা হচ্ছে বাথরুমটা, খুব সুন্দর ছিল। এটা আমাদের 3000 টাকা পড়েছে 3 জনের জন্য। সস্তায় এটা বার্গেনিং করলে হয়তো 2500 হতে পারে, কিন্তু এখন যেহেতু সিজন টাইম ওই জন্য কিছু হলো না, 2500 টাকা হলো না। 3000 টাকা কিন্তু যথেষ্ট ভালো, যে কারণ প্রপার্টিটা তোমাদের দেখালাম, পার্কিংটাও খুব সুন্দর, তোমাদের পার্কিংটাও দেখাচ্ছে। ঠিক আমাদের এই রুম থেকে বেরিয়ে দেখো, এটা পার্কিং না, এখানে বাইকগুলো নিয়ে এসেছি বাঁধার জন্য। এই উপরটা যাওয়ার জন্য সিঁড়ি আছে। এই জায়গাগুলো তোমাদের দেখাচ্ছিলাম, খুব সুন্দর বসার জায়গা আছে, একটা দোলনা আছে। আর এই যে এখানে সব লাগেজ বাঁধা হচ্ছে এখন। আর আমাদের পার্কিংটা ছিল দেখো এই শেডের তলায়, পার্কিংটাও যথেষ্ট ভালো, জায়গাটা প্রচুর বড় কিন্তু। আর তোমাদের বিল্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো। তো এইটা হচ্ছে প্রপার্টিটা, খুব সুন্দর। এখানেও বসার জায়গা আছে, আর ওখান দিয়ে গেট দিয়ে বাইরে বেরোনোর রাস্তা। আর একদম মেন রোডের ওপর এটা, খুব কিন্তু সুন্দর জায়গা। এই ধনুশ্রী রিসর্ট। 9:27 বাজে বেরোলাম এখান থেকে আমরা। গেটটা খুব সুন্দর, এখান থেকে আমাদের ঢুকে যেরকম বললাম ওইদিকে পার্কিং ছিল, আর এটা দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর এই পাখি ফাঁকিগুলোও আছে দেখো। এটা গেটটা, আর এখান থেকে ডান দিকে যে সোজা জায়গাটা দেখছো এটাই হচ্ছে মেন হাইওয়ে, মানে মেন রোড এটা বলতে পারো, হাইওয়ে বলবো না। এই যে এখান থেকে গিয়ে কানেক্ট হচ্ছে, পিছন দিকটা হচ্ছে ভৈরবকুণ্ডের বর্ডার, যেখান থেকে তোমরা অরুণাচল এন্টার করবে। আর আমরা এখান থেকে সোজা যাচ্ছি উদলগুড়ি। এখান থেকে আর ওই 20 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। উদলগুড়ি থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো ধামাচা বলে জায়গাটা, ধামধামা। আর ওখান থেকে তারপর যাব তামালপুর। নিয়ে তামালপুর থেকে রাস্তাটা আমরা অন্য রাস্তা নেবো, যে রাস্তা দিয়ে এসছিলাম বঙ্গাইগাঁও থেকে উদলগুড়ি, সেই রাস্তাটা নেবো না। ভৈরবকুণ্ড থেকে উদলগুড়ি যাওয়ার রাস্তাটায় কিন্তু বেশ প্রচুর পরিমাণে বাম্পার রয়েছে। আর আমরা এখন খাবারের দোকান খুঁজছি। বলো, সামনে যেখানে ভালো দোকান পেয়ে যাবে খেতে দাঁড়িয়ে পড়ো, কিছু ভাবার দরকার নেই। ঠিক করলাম একদম উদলগুড়ি যাই। উদলগুড়ি এখান থেকে আর ওই 800 কি 20 কিলোমিটার ডিস্টেন্স হবে। উদলগুড়িতে ভালো ভালো খাবারের দোকান পেয়ে যাবো। তো এই জায়গাটা আগে টেনে নিই, কারণ অনেকটাই লেটে আমরা বেরোলাম, 9:36 বেজে গেছে এখন। আর তোমাদের যেরকম বলছিলাম দেখো, এই রাস্তা খুব ভালো মেনটেন করে হওয়া আছে আর কি, ভালো মেনটেনে। আর তোমরা ভালো স্পিড মেনটেনও করতে পারবে, কিন্তু খুব বাম্পার রয়েছে এই রাস্তায়, এই একটা খালি সমস্যা আছে। দেখো একটুখানি ক্রস করলাম, কিন্তু আবার একটা বাম্পার চলে এলো। তো বেশি স্পিড মেনটেন করলেও একটু সাবধানে থাকবে। 10:17 বাজে, আর এই মুহূর্তে আমরা আছি উদলগুড়িতে। তো এখানে খেতে দাঁড়িয়ে পড়লাম, কারণ দেখছিলে আমরা ভৈরবকুণ্ড থেকে বেরোনোর সময় খাবারের দোকান খুঁজছিলাম, কোথাও তো পাচ্ছিলাম না। তো ফাইনালি উদলগুড়ি ঢোকার পরে আমরা এখানে খেতে দাঁড়িয়েছি। পিছনে যে দোকানটা দেখছো রামপুর চক বলে, এখান থেকে আমরা খেতে দাঁড়িয়েছি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা যাবো তামলপুরের দিকে। তামলপুর এখান থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর তামলপুর থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাবো রঙ্গিয়ার দিকে। তোমাদের একটু ভুল বলে ফেলেছিলাম, তখন ওটা রঙ্গিয়া হবে। তো রঙ্গিয়া যাবো আমরা। রঙ্গিয়া তামলপুর থেকে আরও 20 কিলোমিটার। টোটাল এখান থেকে রঙ্গিয়ার ডিস্টেন্স আছে 80 কিলোমিটার, যেটা ম্যাপে দেখা যাচ্ছে 2 ঘন্টা সামথিং। তো আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টাই ধরে চলছি। যদি এখান থেকে 11টায় বেরোই, আমরা 1:30টার ভেতর মেন 4 লেন হাইওয়েতে উঠে যাবো। রঙ্গিয়া থেকে পুরো ডাইরেক্ট 4 লেন হাইওয়ে পাবো আলিপুরদুয়ার অবধি। তো আশা করছি অনেকটাই আমরা টেনে নিতে পারবো। আলিপুরদুয়ার থেকে সন্ধ্যে তো হয়ে যাবো, আশা করছি 9টার ভেতর আমরা ধূপগুড়ি এন্টার করে যাবো। আর তোমরা আসামের রাস্তা তো আসার সময় দেখেছো, এত সুন্দর রাস্তা যে আমাদের তো স্পিড মেনটেন করতে অসুবিধা হবে না যখনই আমরা এই 4 লেন হাইওয়ে পেয়ে যাবো। জাস্ট এই 4 লেন হাইওয়ে অবধি একটু আমাদের ধীরে সুস্থে চালাতে হবে, যেটা তোমাদের বললাম 80 কিলোমিটার। তো এখান থেকে আমরা সব খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। টোটাল 6খানা আলু পরোটা,
এগ নুডলস, মোমো সব মিলিয়ে মিশিয়ে আমরা খাবো। এই হচ্ছে ভেতরটা। এমনি ডিমটা ফাটাবে, উপর থেকে রুটিটা দেবে, ফোল্ড করবে। নাঙ্গা মানুষ হোয়াটসঅ্যাপ। তো 11:18 বাজে আর আমরা জাস্ট বেরোলাম এখান থেকে। খাবার তো দুর্দান্ত ছিল, তোমাদের যেরকম বললাম, আর বিলও তো শুনলে এত সস্তা ছিল যে আমরা ভাবিও নি যে এত সস্তায় হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের যেরকম বলছিলাম তামলপুর যাব, তামলপুর থেকে লেফট সাইডের রাস্তা নিয়ে আমরা রঙ্গিয়ার দিকে যাব। আমরা যখন এসছিলাম তখন কি করেছিলাম, মেন হাইওয়ে থেকে বার্মা বা বুড়মা এরকম কিছু একটা জায়গা ছিল, ওখান থেকে ভেতরের রাস্তা দিয়ে ধামধামা হয়ে তামলপুর এসেছিলাম, নিয়ে তামলপুর থেকে এই রাস্তা নিয়েছিলাম। কিন্তু ওই বার্মা থেকে তামলপুরের রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো নয়, যেটা তোমাদের গুগল ম্যাপে দেখাবে। তো আমি সাজেস্ট করব তোমরা যারা আসবে তারা রঙ্গিয়া থেকে তোমরা উপরের রাস্তায় উঠো, তামলপুর নিয়ে রাইট সাইডে বেঁকো, ওটা তোমাদের বেটার সুবিধা হবে। তো আমরা এই মুহূর্তে তামলপুর মোড়ে চলে এসেছি, আর এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে রঙ্গিয়ার জন্য। তো দেখলেই আমরা তামলপুর থেকে বাঁদিক নিয়ে নিয়েছি রঙ্গিয়া যাওয়ার জন্য। রঙ্গিয়া এখান থেকে আর 19 কিলোমিটার বাকি আছে। তো আমরা 20 মিনিটের ভেতরে ঢুকে যাবো। এখানে আশপাশ থেকে লোকালদের থেকে জিজ্ঞাসা করে নিলাম, দেখলে যে এই রাস্তাটা বেটার আছে, ওই রাস্তাটা খারাপ। তো এই রাস্তাটা দিয়ে আমরা 19 কিলোমিটার পরে গিয়ে 4 লেন হাইওয়েতে কানেক্ট হয়ে যাবো, যেটা মেন রাস্তা গুয়াহাটির দিকে যায়, সেই রাস্তায় কানেক্ট হয়ে যাব। নিয়ে আমরা রাইট সাইডে চলে যাব টুয়ার্ডস বঙ্গাইগাঁও। 1:51 বাজে আর দেখো আমরা রঙ্গিয়া থেকে হাইওয়ে ধরে নিয়েছি। তোমরাও যারা ধরো অরুণাচলে ভৈরবকুণ্ডের দিকে যাবে বঙ্গাইগাঁও ক্রস করে, আমি তোমাদের এটাই সাজেস্ট করব, ম্যাপে দেখবে ওপর দিয়ে বার্মা হয়ে একটা রাস্তা দেখাবে, যেটা দিয়ে আমরা গেছিলাম। তো ওটা দিয়ে না যেতে সোজা রঙ্গিয়া অবধি আসবে, রঙ্গিয়া থেকে কাট নিয়ে সোজা তামলপুর অবধি যাবে, তামলপুর থেকে ওদালগুড়ি যাবে। ওটা তোমাদের বেশি ভালো রাস্তা পাবে, কারণ ভেতর দিয়ে যে রাস্তাটা তোমাদের তামলপুর নিয়ে যাচ্ছে বার্মা বলে জায়গাটা থেকে, ওখান থেকে কিন্তু রাস্তা অনেকটাই খারাপ আছে। সেখান থেকে বঙ্গাইগাঁওয়ের ডিস্টেন্স ওই 128 কিলোমিটার মতো, যেটা আমাদের ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। কিন্তু 2.5 ঘন্টা তো আমাদের লাগার কথা না, আমরা 2 ঘন্টায় ঢুকে যাব। আশা তো সেটাই রাখছি যে 2 ঘন্টায় ঢুকে যেতে পারবো। জাস্ট নলবাড়ি ক্রস করে আমরা খেতে দাঁড়ালাম এখন। সবাই হালকা হালকা একটু টায়ার্ড হয়ে এসেছি, যেহেতু সকালে উঠেছিলাম সবাই। নাঙ্গু পাঙ্গু এখানে সবাই খেতে দাঁড়িয়েছি। তো আমরা কি অর্ডার করেছি? ছোলা ভটুরে। এখানকার হচ্ছে রুটি তরকারি, আমাদের ওখানকার এটাকে বলে ছোলা ভটুরে। হ্যাঁ, সস্তায় পুষ্টিকর খাবার, তাই তো? কিন্তু গ্যাস হবে। আমরা এত বড় সাইজের একটা লুচি, তার সাথে ছোলার ডাল, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। ও খাবো না যদিও চাটনিটা, সব ভুলভাল জিনিস খাওয়াচ্ছে আমাদের গৌরবদা। আমরা এখান থেকে খেয়ে বেরোলাম, এখন 3:10 বাজে, 3:11 বাজে। লক্ষ্মী কেবিন ছিল হোটেলটার নাম, দেখো এই হোটেলটা। তোমাদের ঢোকার সময় দেখানো হয়নি, খুব সুন্দর কিন্তু খাবার ছিল। আমরা যে লুচির বড় বড় লুচি খেলাম বেসিক্যালি, তো আমাদের 40 টাকা করে লাগলো। দেখতে দেখতে আই ব্রিজও আমরা চলে এসেছি, নিচ থেকে আই নদী যাচ্ছে, এটাও কিন্তু ভুটান থেকে আসছে। এটাও যতদূর সম্ভব মানস পার্ক থেকেই আসছে, আমি শিওর নই। তবে এই নদীটা কিন্তু বিশাল চওড়া আছে, তোমাদের আমি ঠিক করে দেখাতে পারলাম না যেহেতু ট্রাফিক ছিল এখানটা ব্রিজে। নাহলে তোমার যদি যাওয়ার ভিডিওগুলো আমাদের দেখো তাহলে বুঝতে পারবে বিশাল চওড়া কিন্তু এই নদীটা। তো বঙ্গাইগাঁও থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছি এই মুহূর্তে। তো যেরকম আশা রেখেছিলাম 5:30টার ভেতর বঙ্গাইগাঁও ঢোকার, সেরকমই ঢুকে যাচ্ছি। মানে আশা তো রেখেছিলাম 3:30টার সময় ঢোকার, যেহেতু বেরোতে লেট হয়েছে, রাস্তাতে দাঁড়াতে হয়েছে, তো ওই জন্য 2 ঘন্টা লেট হয়ে গেল। এই যে কোনো ব্যাপার নয়, এখন আমরা মেকআপ দিতে পারবো, অন্তত 9টার ভেতর ধূপগুড়ি ঢুকে যেতে পারবো আশা করছি। মুহূর্তে আমরা জাস্ট বঙ্গাইগাঁও ক্রস করছি। তোমরা যারা বঙ্গাইগাঁও ধরো স্টে করবে, এখানে হোটেল জাহ্নবী রেজেন্সি বলে একটা হোটেল আছে, খুব সুন্দর। আমরা স্টে করেছিলাম এবারও, লাস্টবারও স্টে করেছিলাম, ওটা তোমরা দেখতে পারো, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখানে স্টে করতে পারো, খুব সুন্দর। বঙ্গাইগাঁও এনফিল্ড শোরুমের ঠিক অপোজিটেই। আর আমরা এখন বঙ্গাইগাঁও ক্রস করে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। এখান থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স ওই 128 কিলোমিটার মতো। তো
মোটামুটি 3.5 ঘন্টা 3 ঘন্টার কাছে টাইম লাগবে। এবার মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়েছে। আজকে হিসাব মতো পঞ্চমী, আর আলিপুরদুয়ারে আমরা প্রথম ঠাকুর দেখতে চলেছি। তাও খুব সুন্দর গেট লাগানো হয়েছে আলো দিয়ে। প্রথম প্যান্ডেল দেখার অপেক্ষায় আছি এবার। দাদা এখানে ভালো হোটেল কোথায় আছে? রাইট সাইড ওকে, থ্যাংক ইউ। টায়ারিং লাগছিল আজকে না? সকালবেলা আসলে আমরা উঠেছি অনেকক্ষণ নিয়ে, বেরিয়েছি দেরি করে হলেও সকালে উঠেছি তো অনেকক্ষণ। হোটেলের রুমটা নিয়েছি, সেটা হচ্ছে এটা ট্রিপল বেড। দেখো এটা 2500 টাকা পড়েছে আমাদের। খুব সুন্দর কিন্তু রুমটা, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, ওইদিকে একটা কাবার্ড আছে, একটা মিরার আছে, এসি তো আছে, সাথে পাখা চলছে ফাইনালি, যেটা আমাদের ইয়েতে চলছিল না। দীপু আমার ভিডিও করছে, আমি যে ভিডিও করছি সেটার ভিডিও করছে দীপু। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় আছে। এই গিজার নেই, ও সেন্ট্রাল গিজার। তো বড় লোকই হোটেল, বড় বড় ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাড়ি ফেরার জার্নির আমাদের দ্বিতীয় দিন, লাস্ট দিন বলতে পারো। আমরা কালকে আলিপুরদুয়ারে এসে এই হোটেলটায় স্টে করেছিলাম, এলিট রেস্টুরেন্ট। তোমাদের রুম তো দেখিয়েছিলাম, আশা করি ভালো লেগেছে। আমাদের ট্রিপল বেডরুমটা আমাদের 2600 টাকা পড়েছে। এখনও ঠিক হয়নি, 2500 টাকা আমরা বলেছি, দাদারা বলছি 2600 টাকা, দেখি কত বিল হয়। আর এটা হচ্ছে পার্কিং স্পেসটা ছিল, খুব ভালো। আমাদের দেখো বাইকগুলো সব পার্ক করা আছে, আর একদম মেন রোডের ওপর এটা। আর ভেতরটা এটা রিসেপশন, আমাদের তো ওপরে সেকেন্ড ফ্লোরে রুম ছিল। আর সোজা এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, আমরা এখান থেকে ব্রেকফাস্টও অর্ডার করে দিচ্ছি। এই শালা এত সুন্দর বানিয়েছে সেটা, দেখি তো লোভ লাগছে। হ্যাঁ, এই ছোলাটা খেয়ে তোর মুখটা কিরাম হলো? কি গরমে দারুণ সেরা সেরা করে সেরা করে। এক তেরা দো মেরা। 9:58 বাজে, আর আমরা আমাদের এই হোটেল এলিট থেকে বেরোচ্ছি আলিপুরদুয়ার থেকে। এখান থেকে ধূপগুড়ি অবধি আমাদের রাস্তাটা একটু অন্য আছে, যে রাস্তা দিয়ে এসেছিলাম তার থেকে। তো ধূপগুড়ি চলে গেলেই আমরা সেম রাস্তা পেয়ে যাব। ওখান থেকে ফুলবাড়ি থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব, মানে চলে যাব কিষানগঞ্জের দিকে, ইসলামপুর হয়ে কিষানগঞ্জ। আর এদিকে দেখো খুব সুন্দর একটা ক্লক টাওয়ার মতো করা আছে। প্রচুর জ্যাম হচ্ছে, আমাদের বেরোতে দেরি হয়ে গেল আজকেও। সেটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ জানো রোজই আমাদের দেরি হবেই, বড় গ্রুপ হলে দেরি হবেই। আজ পঞ্চমী না ষষ্ঠী, আমরা ওই নিয়ে তো কনফিউশনে ভুগছি। কিন্তু এই দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে, প্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তা যদি এরকমই ভালো থাকে, সিঙ্গেল লেন হলেও কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হবে না। রাস্তা খুব সুন্দর মেনটেন করা আছে। পিছনে কিছুটা রাস্তা খারাপ ছিল যখন আলিপুরদুয়ার থেকে মেন বেরোলাম টাউন থেকে, কিন্তু এখন দেখো রাস্তা খুব ভালো আছে। একটু রাস্তাটা সরু বলতে পারো, অন্য সাইড দিয়ে যখন গাড়ি আসছে একটু জায়গাটা শর্ট মনে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু মানে সুন্দর, গাড়ি খুব কমই আসছে, কিন্তু যখন আসছে শর্ট হয়ে যাচ্ছে। নাহলে কিন্তু ভালো মতো তোমরা স্পিডও মেনটেন করতে পারবে, তবে একটু সাবধানে। তার কারণ একদম গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো, গরু ছাগল বাচ্চা যে কোনো সময় মাঝ রাস্তায় চলে আসে। তো স্পিডটাকে কন্ট্রোলে রেখে চালি ওই জায়গাটা। আমার মনে হয় না খুব বেশি আমাদের অসুবিধা হবে ধূপগুড়ি অবধি। এটা কথাকলি স্টাইলে করেছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে প্যান্ডেলটা, একদম অন্যরকম। 1:38 বাজে এই মুহূর্তে, আর আমরা ঘোষপুকুরে এন্টার করে গেছি। দেখো আমরা ওই পয়েন্টটায় চলে এসেছি যেখান থেকে শিলিগুড়ি আর বাগডোগরার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আমরা যখন ওই লেন দিয়ে আসি, মানে কলকাতা সাইড দিয়ে আসি, এইখান থেকে আমরা নিচের দিক দিয়ে চলে যাই যদি শিলিগুড়ির দিকে যেতে হয়, ডান দিকটা দিয়ে। আর আমরা এই ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাই যদি এই ফুলবাড়ির দিকে যাই। তো আমরা ওই বাইপাসটাতেই নেমে গেলাম। এবার আমরা কিন্তু শিলিগুড়ি থেকে কলকাতা, মানে কলকাতা থেকে শিলিগুড়ি যেটাই বলবে, সেই রাস্তায় কিন্তু কানেক্ট হয়ে গেছি। এখন এখান থেকে সোজা আমাদের যেতে হবে। এখান থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স যতদূর সম্ভব 65 কিলোমিটার কি 70 কিলোমিটার মতো হবে। আর ইসলামপুরের ডিস্টেন্স আছে 50 কিলোমিটার মতো। এই 50 কিলোমিটার চালিয়ে তবে আমরা দাঁড়াবো। আর সামনে তো আমাদের প্রথম টোল প্লাজা পড়বে। আর রাস্তায় এই মুহূর্তে কিন্তু ধুলোয় ধুলো, আর কন্ডিশন খুব একটা ভালো দেখছি না এইদিকের লেনটা। এই কয়েকদিন ভালো মতো বৃষ্টি হয়েছে, তার মানে খুবই রাস্তা খারাপ।
যেরকম বলছিলাম, আমরা প্রথম টোল প্লাজা ক্রস করতে চললাম এই শিলিগুড়ি থেকে কলকাতার মাঝে। এটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। এখন ঘড়িতে সময় হয়েছে 1:41। আমাদের ঘোষপুকুর থেকে টোটাল 2 মিনিট মতো টাইম লাগলো এখানটায় আসতে, 2-3 মিনিট। সবাই একটু সামনেটা এগিয়ে গেছে। তো আমরা এখন এই মুহূর্তে ইসলামপুর বাইপাসে এই মুহূর্তে ইসলামপুর বাইপাসে উঠলাম। ডান দিকের রাস্তাটা ইসলামপুর টাউনের দিকে চলে যাচ্ছে। পিছনে একটা ভালো খাবারের দোকান ছিল, আমি সবাইকে ওখানটা দাঁড়াতে বললাম, কেউ হয়তো খেয়াল করেনি, এগিয়ে গেছে। তো সামনে দেখি সবাই সাথে দেখা হোক, সামনে থেকে কোথাও খেতে দাঁড়াতে হবে। ঠান্ডা ঠান্ডা কুল কুল, এটা তাওয়াং লাইট। 3:30 বাজে প্রায়, আর আমরা জাস্ট কিষানগঞ্জ ক্রস করে এই পিছনের ধাবাটা দেখছি, এখান থেকে খেতে দাঁড়ালাম। এই ধাবার নাম হচ্ছে, কোথায় গেল ধাবা, হোটেল ইউবরাজ। নামটা গুলিয়ে ফেলেছিলাম, হোটেল ইউবরাজ। এই হোটেল থেকে ভেতর থেকে আমরা খেতে দাঁড়াচ্ছি। এখান থেকে আমরা তন্দুরি রুটি আর চিকেন ভর্তা অর্ডার করেছি। এখানে সব বাইকগুলো দেখো পার্ক করে দিয়েছি আমরা একদম রোডের ওপরে। এটা মেন হাইওয়ে। রাস্তার কন্ডিশন তো তোমাদের দেখাচ্ছি, খুব একটা ভালো নেই। আর এখান থেকে আমাদের ঢুকতে হচ্ছে রেস্টুরেন্টের জন্য। আর আমরা একটু এসিতেই বসেছি, বাইরে বসিনি, কারণ বাইরে প্রচুর এমনিই গরম আছে। তো এই যে আমাদের হিরো আলম, হ্যাঁ 4 জন বসে আছে, এখানে বাকি 2 জন বসে আছে, আর আমি দাঁড়িয়ে আছি। চেয়ার হচ্ছিল না। তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছি তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। 10টা তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, 2টো বাটার নান। বাটার নান কখন হলো আবার? তো আবার শেরগার মতো পাল্টি মেরে দেয়। চাউমিন অর্ডার করে ভাত খেয়ে নিল। না না থাক, তন্দুরি খেয়ে নিল। সঙ্গে হয়েছে 2 প্লেট চিকেন ভর্তা আর 1 প্লেট পনির বাটার মশলা। সেই সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা কমপ্লিমেন্টারি, আর চা বোতল জল। তোমার তো চা কমপ্লিমেন্টারি লাগে। পরে এই হলো আমাদের বাটারের ঝপঝপে ভেজানো তন্দুরি রুটি। ছিঁড়ছে না কেন? ফলস খেয়ে গেলাম তো। আর এই হচ্ছে ভর্তা, ঝাল লঙ্কা ঝাল আছে। 4:29 বাজে, আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। খাবার দাবার খুব ভালো ছিল, সস্তাও ছিল। আমাদের চিকেন ভর্তা 250 টাকা প্লেট পড়েছে, আর রুটিগুলো 20 টাকা করেছিল। সস্তায়, খেতে ভালো। তো এখান থেকে ডালখোলা মোড় আর ওই 25 কিলোমিটার মতো বাকি আছে, 25 কি 30 কিলোমিটার। তো ওখানেই কাছাকাছি গিয়ে তেলটা ভরে নেবো। তাহলে আমার আবার মোড় গ্রামের কাছাকাছি আমি সন্ধ্যেবেলায় তেল ভরলে আমার বাড়ি অবধি চলে যাবে। আমরা ডালখোলা এন্টার করে গেছি। এখান থেকে সোজা যে রাস্তাটা দেখছো, এটা চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে। আর আমরা এই এখন সোজা যাব ডালখোলা থেকে বাঁদিকে নেওয়ার জন্য। তো আমাদের বাকিরা আসুক। এই যে বাকিরা এসে গেছে, যেটা ভাবছিলাম সোজা নাহলে বেরিয়ে যেত। তো গৌরবদা ঘুরিয়ে আনছে, আর ঠিক টাইমে দেখে নিয়েছে উত্তীয়দা। তো এখান থেকে আমরা দেখো, আমরা নর্মালি কি ডালখোলা এই মোড়টা থেকে ঢুকে সোজা আসি, নিয়ে এইখান দিয়ে উঠি। আর এখন আমরা এই সোজা গিয়ে বাঁদিকে বেঁকে যাবো। এই সোজা কিন্তু ফ্লাইওভার দিয়ে চলে গেলে তোমরা এই ডালখোলার মোড়টা মিস করে যাবে, তোমাদের আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। আর এখান দিয়ে যদি সোজা যাও তাহলে পূর্ণিয়া যেতে পারবে। পূর্ণিয়া বিহারে পড়ছে। তোমরা যারা এই সব সাইড দিয়ে আর কি মেন লাদাখের দিকে যেতে চাও, ইউপির দিকে যেতে চাও, তারা এই ডালখোলা মোড় থেকে সোজা চলে গেলে তোমরা ইউপি পৌঁছে যাবে। আর আমরা এখান থেকে বাঁদিক নেবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ এখান থেকে ওই 40 কি 45 কিলোমিটার হয়তো ডিস্টেন্স হবে। এখানটা বরাবর ভিড়, তবে আগেকার মতো ভিড় হয় না, এইটাই আমাদের সবার ভাগ্য ভালো। তো এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স 47 কিলোমিটার, মালদা 123। রায়গঞ্জ এন্টার করেছি, মানে রায়গঞ্জের বাইপাসটা এন্টার করে গেছি। এখান থেকে একটা রাস্তা বাঁদিকে নিচে নেমে যাচ্ছে, তোমাদের সামনেটা গেলে দেখাতে পারবো আর ভালো করে। ওখান থেকে যদি আমরা কাট নিয়ে নিই ফ্লাইওভার থেকে, তাহলে রায়গঞ্জ সিটির ভেতরে আমরা ঢুকতে পারবো। আর আমরা যেহেতু রায়গঞ্জ সিটিতে ঢুকবো না, আমরা মালদার দিকে এগোতে থাকবো। আমরা এই ওপরের হাইওয়েটা ধরে নেবো, বাইপাস নিয়ে নেবো, যাতে আমাদের সিটি ট্রাফিক না ফেস করতে হয়। তোমাদের এই সামনেটা গেলেই আর একটু বোঝাতে পারবো তারাও। দেখো এখান থেকে যদি আমরা বাঁদিক নিয়ে নিই, তাহলে রায়গঞ্জ টাউনের দিকে ঢুকছে। আর আমরা এই ওপরটা দিয়ে সোজা রায়গঞ্জ সিটিকে বাইপাস করে বাইরে দিয়ে আমরা সোজা মালদার দিকে চলে যাব।
তো ঘড়িতে এখন সময় হচ্ছে 8:00, দেখে বুঝতে পারছো আমরা ফারাক্কা ব্যারেজ এখন ক্রস করছি। নিচ দিয়ে গঙ্গা নদী যাচ্ছে, এদিকটা দিয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, আর ওইদিকে একটা ভাগ হয়ে গেছে যেটা হুগলি নদী নামে আমাদের ওইদিকে যাচ্ছে। তো মোটামুটি রাস্তা ফাঁকাই পাচ্ছি ফারাক্কা ব্যারেজে, পিছনে একটু জ্যাম ছিল। মুহূর্তে রাত 11:53 বাজে আর আমরা কৃষ্ণনগর টাউন জাস্ট ক্রস করলাম, মানে কৃষ্ণনগর এন্টার করেছি কিছুক্ষণ হলো। আর এখান থেকে আমাদের কল্যাণীর ডিস্টেন্স এখন বাকি আছে মোটামুটি ওই 50 কিলোমিটারের আশপাশ, 50 কি 54, যেটা আমাদের 1 ঘন্টা টাইম লাগবে আশা করছি। 1 ঘন্টার ভেতরেই ঢুকে যাবো, রাস্তা তো ভালো থাকবে এখান থেকে। আর আমাদের রাস্তা নিয়ে কোনো টেনশন নেই, পিছনে যেরকম সিঙ্গেল লেন হচ্ছিলো নিয়ে ডাবল লেন হচ্ছিলো, এখন আমরা পুরো 4 লেন হাইওয়ে পেয়ে যাবো, মানে এদিকে 2 লেন ওদিকে 2 লেন। তো রাস্তা নিয়ে আর কোনো চাপ নেই, রাস্তাতে কোনো গর্তও ছিল না আসার সময় দেখেছিলাম। তো আশা করছি যাওয়ার ফেরার সময় এই লেনটাও ওরকমই থাকবে। রানাঘাট 33 কিলোমিটার, চাকদা 44 কিলোমিটার বাকি আছে। তো মোটামুটি ওরকমই তাহলে দাঁড়াচ্ছে 54 কিলোমিটার মতো এখান থেকে কল্যাণীর ডিস্টেন্স। আমরা 1 ঘন্টায় ঢুকে যাবো। 50 বাজলো আর ফাইনালি আমরা অরুণাচল রাইড কমপ্লিট করে চলে এলাম। 2 বাজে আর চলে এসছি আমার বাড়ির গলির সামনে। তো আমাদের অরুণাচল রাইড এখানেই এন্ড হলো। তো বল কেমন লাগলো তোদের এই রাইড? আমার ফার্স্ট রাইড খুব ভালো এক্সপিরিয়েন্স, আবার যাবি? দেখা যাবে তো তাহলে নেক্সট রাইডে আবার। আর তোর বল? ভীষণ ভালো হয়েছে, অনেক অ্যাডভেঞ্চারাস রাইড হয়েছে ভাই, এটা তো মানতে হবে। সবকিছু পেয়েছি আমরা। আর আজকে আলিপুরদুয়ার থেকে সোজা চন্দননগর, আলাদাই এক্সপিরিয়েন্স। 14 ঘন্টায় ঢুকিয়ে দিতাম কিন্তু সেটা 15 ঘন্টাই হলো। ঠিক আছে, কল্যাণীতে 30 মিনিট লেগে গেল, আর এই দাঁড়িয়েতে আরো 30 মিনিট। ঠিক আছে, হয়তো গেছে বাড়ি এসে গেছি। তো চলো, এই সিরিজটা এখানেই এন্ড হচ্ছে এক্ষুনি, মানে এই সিরিজটার সাথে সাথে এন্ডের সাথে সাথে তোমরা নতুন একটা ট্রাভেল সিরিজ দেখতে চলেছো। তো সেটার ওয়েট করো আর জানিও কেমন লেগেছে তোমাদের এই ট্রাভেল সিরিজটা। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ট্রাভেল সিরিজে।